আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। কুয়েতস্থ দূতাবাস এবং মাননীয় রাষ্ট্রদূত কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে প্রতি মাসেই গণশুনানির আয়োজন করে থাকে। প্রত্যেকবারের ন্যায় এবার জুন মাসের গণশুনানির আয়োজন আগামী 15 জুন 2025 রোজ রবিবার দুপুর 2:30 দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হবে। উক্ত গণশুনানিতে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। যে কোনো প্রবাসী বাংলাদেশিরা এই গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবে। জানিয়ে দিচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশিত একটি নতুন নিয়মের আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে ড্রাইভারদের জন্য একটি নতুন জরিমানার আইন চালু করেছে। সেটি হলো যে কোনো গাড়ির চালক কোনোভাবেই হাইওয়ে রাস্তাসহ বিভিন্ন স্থানে ট্রাফিক লঙ্ঘনের কোনো ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবে না অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে পারবে না, যদিও সে ট্রাফিক লঙ্ঘন না করে থাকে। অর্থাৎ কেউ অপরাধ করছে, পুলিশি তল্লাশি চলছে, এ ধরনের ঘটনা রেকর্ড করলে রেকর্ডকারী ব্যক্তির জরিমানা হবে। জরিমানা হিসেবে কুয়েতে 1000 দিনার থেকে 2000 দিনার পর্যন্ত করা হতে পারে। সাইবার ক্রাইম মোকাবেলা সাধারণ বিভাগ নিশ্চিত করেছে, ছবি বা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে মারাত্মক ধরনের আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে আল নাকড়া এলাকার ইনভেস্টিগেশন প্রতারণার মাধ্যমে যানবাহন চুরিতে বিশেষজ্ঞ একটি ইথিওপিয়ান গ্যাংকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। হাওলি গভর্নমেন্টের অধীনে নাগরা এলাকায় একটি চুরির সাথে ইথিওপিয়ান 2 সদস্যকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা অভিনব পদ্ধতিতে গাড়ি থেকে চুরিতে বিশেষজ্ঞ ছিলেন। তাদের মধ্যে একজন গাড়ি খারাপ হয়েছে বলে গাড়ি ঠিক করতে বসে পড়ত। গাড়ির মালিক বাইরে বেরিয়ে আসলে চোরের পক্ষ থেকে দ্বিতীয় জন গাড়িতে প্রবেশ করত এবং গাড়ির ভেতরে থাকা ক্যাশ টাকা চুরি করে ফেলত। এই অভিনব পদ্ধতিটি একটি সিসিটিভি ফুটেজে রেকর্ড করা হয়েছে। তারা ফাহাহিলের একটি পাবলিক বাসে করে হাওয়ালি এসে এই চুরির কাজে মনোনিবেশ করেছিলেন। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মন্ত্রণালয়ের বিশেষ অভিযান কর্তৃপক্ষ আকামা আইন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে 130 জন ব্যক্তিকে আটক করেছে। অন্যদিকে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় থেকে পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে। 6 জুন 2025 রোজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার নামাজ ভোর 5:03 অনুষ্ঠিত হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।